ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী যে থার্ড সেমিস্টারের সংস্কৃতে আর্যভট্ট পাঠটি আছে সেই পাঠটি নিয়ে আলোচনা করব। সাহিত্যের ইতিহাসে ঠিক আছে আর্যভট্ট, বরাহমির আছে, এই দুটো তোমাদের পড়তে হবে। তো আর্যভট্ট নিয়ে আজকে আলোচনা করব। এর আগের দিন তোমাদের মহাকবি ভাস সম্বন্ধে আলোচনা করেছি। ঠিক আছে, দেখো, যদি তোমরা এই অংশটি পড়ো, যেটা আমি বলবো, ভালো করে দেখো, 2-3বার ভিডিওটি দেখো, তাহলে অবশ্যই তোমাদের একটা ধারণা চলে আসবে আর্যভট্ট সম্বন্ধে। এর বাইরে তোমাদের আর প্রশ্ন হবে না, ঠিক আছে, এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে। তো প্রথম থেকে ভালো করে তোমরা গল্পর আকারে জানো আর্যভট্ট সম্বন্ধে। ঠিক আছে, দেখো তাহলে। আর যারা নতুন ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে তোমরা অতি নেক্সট ভিডিওগুলো দেখতে পারো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে সবাই দেখতে পারে। ঠিক আছে, দেখো, আর্যভট্ট ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে আর্যভট্ট একটি স্মরণীয় নাম। তিনি প্রথম আর্যভট্ট প্রাচীন ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে শর্ট কোশ্চেন আসতেই পারে, তাহলে প্রাচীন ভারতীয় সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রতিষ্ঠাতা কে? তাহলে আর্যভট্ট হবে। তারপরে দেখো, অল বেরুনির বিবরণ অনুসারে প্রথম আর্যভট্ট কুসুমপুরের অধিবাসী এবং গ্রিক ঐতিহাসিকদের বিবরণে দুবেরিয়স নামে পরিচিত কে? আর্যভট্ট। তারপর দেখো, জ্যোতির্বিদ সমাজে ইনি বৃদ্ধ আর্যভট্ট এবং সর্বসিদ্ধান্ত গুরু নামেও পরিচিত বা খ্যাত। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, বৃদ্ধ আর্যভট্ট এবং সর্বসিদ্ধান্ত গুরু কে? তখন আর্যভট্ট হবে। ঠিক আছে, এরপর দেখো, তার রচিত আর্যভট্টীয় নামক সংস্কৃত গ্রন্থে প্রথম পৃথিবীর ঘূর্ণন বিষয়ক মতবাদ প্রবর্তিত হয়েছে। তাহলে তার রচিত গ্রন্থটার নাম কি? আর্যভট্টীয়। ঠিক আছে, প্রথম পৃথিবীর ঘূর্ণন বিষয়ক মতবাদ প্রবর্তিত হয়েছে। তার আবির্ভাব হয় গুপ্ত যুগে পাটনার কাছে। ঠিক আছে, বিহারের পাটনা, সেই পাটনার কাছে কুসুমপুর নামক গ্রামে সম্ভবত 476 খ্রিস্টাব্দে তার আবির্ভাব হয়। ঠিক আছে, আর্যভট্ট 3টি গ্রন্থ রচনা করেন, সেগুলি হলো নিচে দেওয়া আছে পরপর করে। একটা হচ্ছে আর্যভট্টীয়, যেটা প্রথমে বললাম। দেখো, এখানে কি আছে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটি সর্বপ্রথম আবিষ্কার ও প্রকাশ করেন আর্যভট্ট। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই কথাটি কে সর্বপ্রথম আবিষ্কার করেন? যদিও আসে পরীক্ষায়, তাহলে উত্তর হবে আর্যভট্ট। এছাড়া চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের প্রকৃত কারণ ও তিনি প্রথম নির্দেশ করেন, তিনি প্রথম নির্দেশ করেন। তাহলে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রকৃত কারণও তিনি প্রথম নির্দেশ করেন। তাহলে শর্ট কোশ্চেন আসতেই পারে, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের প্রকৃত কারণ কে প্রথম নির্দেশ করেন? আর্যভট্ট। প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বে, কেননা প্রত্যেকটা লাইনেই শর্ট কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। তারপর দেখো, আর্যাষ্ট শতক। আর্যাষ্ট শতক হচ্ছে দ্বিতীয় গ্রন্থ। এই গ্রন্থ 3টি পরিচিতি বিভক্ত। কি? একটা হচ্ছে গণিতপদ, কালক্রিয়াপদ, আর হচ্ছে গোলপদ। প্রথম পরিচিতির নাম হচ্ছে গণিতপদ। এখানে কি আছে? এখানে পাটিগণিত বিষয়ক আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পরিচিতির নাম হচ্ছে কালক্রিয়াপদ। এখানে বর্ষ বিভাগের ইয়ার বা বছর যেটা বলে, সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আর গোলপদ নামক যে তৃতীয় পরিচিতি আছে, সেখানে জ্যোতির্বিজ্ঞানের সম্বন্ধে আলোচনা করা আছে। ঠিক আছে, আর তৃতীয় যে গ্রন্থটা, সেটা হচ্ছে দশগীতিকা সূত্র। এখানে কি মহাকাশ পর্যবেক্ষণের বৈশিষ্ট্য এবং প্রতিটি গ্রহের আবর্তন পথ যে রবিপথের সন্নিহিত তা আলোচিত হয়েছে। বোঝা গেল? এরপর দেখো, জ্যোতির্বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য আর্যভট্ট স্মরণীয়। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণের কথা এবং পৃথিবীর আহ্নিক গতির কথা অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ তার অবদান মনে রাখতে লাগবে। তাহলে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের কথা, পৃথিবীর আহ্নিক গতির কথা, আর অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ তার অবদান। এছাড়া বর্গমূল, ঘনমূল নির্ণয়, সমান্তর শ্রেণীর যোগফল, বৃত্তের পরিধির সঙ্গে তার ব্যাসের অনুপাত, সূর্য ও অন্য গ্রহের আবর্তন, ত্রিকোণমিতির জ্যা ও তার মান প্রভৃতির আবিষ্কারের জন্য চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। তাহলে কী আবিষ্কার করছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। তিনি পাইয়ের মান আবিষ্কার করেন, যেটা হচ্ছে তোমরা জানো 22/7। ঠিক আছে, ভালো করে পড়তে হবে, কিন্তু মনে রাখবে এগুলো, এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। তারপর দেখো, তাকে গুপ্তযুগের নিউটন বলা হয়। আর্যভট্টের টিকাকার হলেন লার্ডদেব, লল্ল ও প্রথম ভাস্কর। ঠিক আছে, তাহলে কাকে গুপ্তযুগের নিউটন বলা হয়? আর্যভট্টকে। এরপর গুরুত্বপূর্ণ লাইন যেগুলো পরীক্ষা আসার মতো আমি তোমাদের এখানে দিয়েছি। দেখো, কি গুপ্তযুগের নিউটন কাকে বলা হয়? আর্যভট্টকে। আর্যভট্ট হলেন জ্যোতির্বিদ,
তাহলে আর্যষ্ট শতক কে রচনা করেন? আর্যভট্ট। দশগীতিকার সূত্র কার লেখা? আর্যভট্টের লেখা। সিদ্ধান্ত জ্যোতির্বিদ্যার প্রকৃত প্রতিষ্ঠাতা কে? আর্যভট্ট। পাটলিপুত্রে কোন জ্যোতির্বিদের জন্মস্থান? আর্যভট্ট। পাটলিপুত্রের কুসুমপুর, মনে রাখবে। তো এই কয়টা প্রশ্ন আর নেই, ঠিক আছে? এগুলো ভালো করে তোমরা পড়বে। আর তোমাদের আমি বলেছি এর আগের ভিডিওতে, আবার বলছি, ঠিক আছে? আবার বলছি কি, যে তোমরা যদি এইসব নোটস পিডিএফ আকারে নিতে চাও, আমি তোমাদের প্রত্যেকটা পার্ট ধরে ধরে ভিডিও দেবো। সঙ্গে তোমরা যদি এই নোটসগুলো নিতে চাও আমার কাছ থেকে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে, ঠিক আছে? 7679937131 এই নম্বরে তোমরা মেসেজ করবে। শুধু সংস্কৃত না, সঙ্গে থাকবে রাষ্ট্রবিজ্ঞান আর দর্শন। যদি তোমাদের ভালো লাগে নোটসগুলো, আমি একদম নোটস আকারে, সঙ্গে এমসিকিউ আকারে থাকবে, কিন্তু শুধু নোটস না, এগুলো তো থাকবেই, সঙ্গে এমসিকিউ আকারে পুরো সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট, যেমন ইতিহাস তো না, ইতিহাসটা পরে দিব, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি আর হচ্ছে সংস্কৃত, তোমাদের একদম পরীক্ষায় যা আসবে আমি তা দিব, এর বাইরে তোমাদের আর পড়তে হবে না। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? মেসেজ করবে আমাকে হোয়াটসঅ্যাপে, আমি বলে দেবো। এরপর দেখো, এর আগের দিন যেটা আমি দিয়েছি তোমাদের দেখাচ্ছি, দেখো মহাকবি ভাষার সম্বন্ধে বলা আছে, এটা ভিডিও দিয়েছে। এইরকমভাবে তোমাদের আমি ভিডিও করে দিব। আর যদি নিতে চাও এই পিডিএফগুলো, তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। বাই।